আমার প্রিয় বন্ধুরা, তোমরা অরিজিনাল খাঁটি বাস্তবটা শোনো, জানো, বোঝো, তোমাদের ভুল সংশোধন হয়ে যাবে। এটাই বাস্তব কথা। গঙ্গা স্নান করলে আমরা সবাই জানি যে আমাদের পাপ দূর হয়ে যায়, কিন্তু সত্যি কি তাই? গঙ্গা স্নান করলে যদি সব পাপ দূর হয়ে যেত, যদি পাপ মোচন হয়ে যেত, তাহলে পৃথিবীতে আর কেউ পাপই থাকতো না। সবাই তো গঙ্গা স্নান করে পাপ মুক্ত হয়ে যেত। এটা আমাদের কথার কথা। কারণ হচ্ছে গঙ্গাকে আমরা মা বলে মানি, মা বলে জানি, এবং গঙ্গাকে আমরা পুজো করি। সেই ক্ষেত্রেই এই কথাটা চারিদিকে প্রচলন হয়েছে যে গঙ্গা স্নান করলে আমাদের পাপ মুক্তি ঘটে। আসলে কিন্তু তা নয়। আবার শোনো, একটা কথা বলছি, নাম করলে যে কোনো ঠাকুরের নাম, সে রাধাকৃষ্ণর নাম হোক, মহাদেবের নাম হোক, মা কালীর নাম হোক, আর যে কোনো ঠাকুরের নাম করলে যদি তোমাদের কর্মফল ভোগ করতে না হতো এবং আমাদের সকলের যদি মোক্ষ লাভ হয়ে যেত, অর্থাৎ যদি আমরা পুণ্য অর্জন করে মোক্ষ লাভ করে পুনর্জন্ম না করতাম, না হতাম, তাহলে আমরা সবাই নাম গান শুনে আমাদের কর্মফলকে ভোগ করতে হতো না এবং আমাদের প্রত্যেকের মোক্ষ লাভ হয়ে উদ্ধার হয়ে যেতাম। আমরা কেউ পৃথিবীতে আর পুনর্জন্ম নিতাম না। এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। কারণ নামে কিছু হয় না, যা হয় মনের ভক্তিতে। তুমি যদি নিজের মনের ভক্তি সঞ্চয় করে প্রাণ ভরে ঠাকুরকে ডাকতে পারো, হৃদয়ে গ্রহণ করতে পারো, মনে মনে, সেটা ভরং দেখিয়ে নয়, নেচে নেচে কুঁদে কুঁদে দেখলে আমি কত বড় ভক্ত, ওদিকে পোঁত থেকে বেরোচ্ছে রক্ত, ওসব কোনো জিনিস নয়। আমি যেটা বললাম সেটাই করো। হৃদয় থেকে যদি তুমি ঈশ্বরকে জানতে চেষ্টা করো, পরমেশ্বর কি, ঈশ্বর কি, প্রধান শক্তিটা কি, তাহলে তুমি নিশ্চয়ই উদ্ধার হয়ে যাবে, তোমার মোক্ষ লাভ হবে। এছাড়া অন্যথায় তোমার কোনো মতেই কর্মফল না ভোগের সম্ভাবনা নেই। সব কর্মফল ভোগ করতেই হবে। এটা হচ্ছে বাস্তব সত্যি কথা, বুঝেছো? আর একটা কথা শোনো, তোমরা যা করবে মনে মনে করবে, কোনো ভরং করবে না, বদমাইশি করবে না। যা হবে হৃদয়ে গ্রহণ করো, দেখবে ভগবানকে তোমরা নিশ্চয়ই পাবে এবং তোমাদের প্রত্যেকের উদ্ধার হয়ে যাবে।